কিন্তু একটা জিনিস ভেবে একটু আশ্চর্য হলাম, শ্রাবণ মাসে বাঙালি বাড়ির মা বোনেরা প্রায় বেশিরভাগই সকলে দেখি সবুজ চুড়ি পরে ঘুরছে। আমি অনেককে জিজ্ঞাসাও করেছি যে এই সবুজ চুড়িটা পরেছেন কেন? বলছে বলতে পারবো না। তা যে জিনিসটা তুমি বলতে পারবে না, যে পোশাকটার পরার কারণ তুমি জানো না, সেটা পরলে কেন? বলে দেবাদিদেব মহাদেবের একটু কৃপা পাওয়া যায়। কোথায় বলা আছে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে গেলে সবুজ চুড়ি পরতে হবে? হ্যাঁ, এগুলোকে অসভ্যতা বলে। হ্যাঁ, এসব করার দরকার নেই। ভগবানকে অন্তর থেকে ভালোবাসুন, অন্তর থেকে সম্মান করুন। এই সবুজ লাল ফাল চুড়ি পরার দরকার নেই। মুসলিম ভাইদের বাড়িতে মুসলমান বাড়ির মেয়েরা যখন কুমারী থেকে বিবাহিত হয়ে স্বামীর ঘরে যায়, তারা সবুজ কাচের চুড়ি পরে। আপনারা পরছেন কি জন্য? আপনারা পরবেন না, এসব পরবার দরকার নেই। তবে অন্তর থেকে ভগবানকে ভালোবাসতে হবে। আমি খবরে দেখছিলাম, মোবাইলে দেখাচ্ছিল, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছে। হ্যাঁ, ওরা হাতি বাচ্চা বলে একটা পিক আপ ভ্যানে করে যাচ্ছে লরি নিয়ে, পুলিশ ওদেরকে আটকে গাড়ি দাঁড় করিয়ে 2 পেটি মদ নামিয়ে গাড়িতে করে মদ নিয়ে যাচ্ছে। কোনটার প্রতি ভালোবাসা আছে, দেবাদিদেব মহাদেবের প্রতি না মদ গাঁজার প্রতি? আসল জায়গায় ভালোবাসা দেখাও। বাবাকে যদি ভালোবাসতে হয়, শিবকে যদি ভালোবাসতে হয়, নেশা না করে, নেশা বিবর্জিত করে, নিজেকে নেশার থেকে দূরে করে তবে শিবের মাথায় জল ঢালতে যাও। হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, আগের দিন তো নিরামিষ খেতে হবে, কেন পরের দিন জল ঢালা, পরের দিন সকাল থেকে উপোস করে থাকতে হয়। এবারে শেওড়াপুলির থেকে জলটা তুলে একবারে হেঁটে যেতে হয় 32 মাইল রাস্তা, পায়ে হাঁটা। এই সকালবেলা যখন ট্রেন ধরবে, আমার বাড়িটা প্ল্যাটফর্মের সামনাসামনি, সকালবেলা ট্রেন ধরার জন্য এসছে, দোকান থেকে একটা সিগারেট কিনে ধরিয়ে টানতে টানতে যাচ্ছে কাঁধে বাগ নিয়ে। এই ভালোবাসা, এই ভক্তি দেবাদিদেব মহাদেবের চরণে না দিলেও চলবে। ভালো যদি বাসতে হয় অন্তর দিয়ে বাসবে, অন্তর থেকে ভালোবাসবে। কোনোদিনও এইভাবে লোক দেখানো ভালোবাসা হয় না।